আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। একজনে কোয়েশ্চেন করেছেন যে যদি কারো ফ্যামিলির কোনো ইমার্জেন্সি থাকে তাহলে সে জর্ডান থেকে ইমার্জেন্সি চলে যেতে পারবে কিনা। আজকে এই ভিডিওতে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। দেখেন, প্রবাস মানেই কিন্তু অত আরামের জীবন না। আপনারা যারা প্রবাস মানে অনেক টাকা টাকা মনে হয় এখানে গাছে ধরে গেলাম আর ইনকাম করলাম আর পাঠিয়ে দিলাম, আসলে কিন্তু জিনিসটা এরকম না। প্রবাস মানে অনেক কষ্ট, অনেক পরিবার ছাড়া থাকার যে যন্ত্রণা, সেটা যারা থাকে তারাই বোঝে। যদি কারো ফ্যামিলিতে কোনো ইমার্জেন্সি থাকে, যদি কারো ফ্যামিলির কেউ ধরেন মারাই গেল, তখন কিন্তু তার যেতে হয়, সে দেশে চলে যায়। অনেকেই আছে যে তার হাজব্যান্ডের সমস্যা, যদি কোনো মেয়ে থাকে, অনেকে আছে তার ওয়াইফের সমস্যা, মানে এক একজনের এক এক রকম পারিবারিক সমস্যা। সো সেক্ষেত্রে সে তার কোম্পানির এইচআর এর সাথে যোগাযোগ করতে পারে। এইচআর ডিপার্টমেন্টে যে লোক থাকে সেই অফিসে গিয়ে তার সাথে কথা বলতে পারে যে সে ইমার্জেন্সি চলে যাবে, তখন সে চলে যেতে পারে। কারণ হচ্ছে, দেখেন, আমরা জর্ডানে থাকি, জর্ডান থেকে বাংলাদেশে যেতে মিনিমাম যদি নাও লাগে 10-12 ঘন্টা সময় লাগে, মানে মিনিমাম। যদি এখানে কোনো ট্রানজিট কম থাকে আর কি, 1-2 ঘন্টাও ট্রানজিট থাকে সেই ক্ষেত্রে, কারণ জর্ডান থেকে বাংলাদেশে কোনো ডাইরেক্ট ফ্লাইট নাই। সো কোনো একটা দেশের মানে কানেক্টেড ফ্লাইটে যেতে হয়, হয়তো বা কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, মানে এইসব দেশে ট্রানজিট হয়ে যেতে হয়। সো জর্ডান থেকে ফার্স্ট ওই দেশে যেতে হয়, ওইখানে যাওয়ার পর অন্য একটা প্লেনের জন্য অপেক্ষা করতে হয়। সো একটা লং প্রসেস। একজন ফ্যামিলির যদি কেউ মারা যায়, সেক্ষেত্রে কিন্তু প্রবাসীরা যেতে পারে না। আর আজকের এই ভিডিওটি করার অন্যতম কারণ হচ্ছে, যখন আজকে সকালে অফিসে আসতেছিলাম রাস্তা দিয়ে, এক আপুর বাবা মারা গেছে। সে রাস্তায় চিল্লাচিল্লি করে কান্না করছে। দেখেন, কি করতে পারে কান্না ছাড়া? সে ইচ্ছা করলেও কিন্তু দেশে যেতে পারছে না বা যেতে পারবে না। কারণ হচ্ছে, এইখানে এখন সে শুনতে পারছে যে তার বাবা মারা গেছে, হয়তো বা আরো আগে মারা গেছে, না হয় কাল রাত্রে মারা গেছে। তার প্রসেস করতে হয়তো বা সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে না, যে বললো আর ইমার্জেন্সি টিকিট দিয়ে দিল, এরকম কিন্তু হয় না। টিকিট অ্যাভেলেবেল থাকতে হয়। তখন তার কোম্পানিতে যে সে থাকে, তার আকামা, তার পাসপোর্ট তার হাতে থাকতে হয়। আমি আপনাদেরকে অনেক ভিডিওতে বলেছি যে ভিসা প্রত্যেক বছরই লাগায়। যদি তার এই পাসপোর্ট আর আকামা ওই ভিসা লাগানোর জন্য দিতে হয়, যদি এই টাইমটায় যখন সে যেতে চায় যদি এগুলো অফিসে থাকে, তাহলে কিন্তু সে আর যেতে পারবে না। সো একটু সময় সাপেক্ষ, মানে একটু সময় লাগবে আর কি। ইমার্জেন্সি যদি আকামা পাসপোর্ট হাতে থাকে, যদি টিকিট অ্যাভেলেবেল ওই টাইমে পায়, হয়তো বা সে যেতে পারবে। তারপরে যাওয়ার জন্য কিন্তু 10-12 ঘন্টা, অনেক সময় 14-15 ঘন্টাও লাগে। এই এতটা সময় যাওয়ার পর তার বাবার লাশটাকে তার জন্য রেখে দিবে, নাকি সে কবর দিয়ে দেবে, যে গিয়েও দেখতে পারবে না। সো প্রবাসীদের যে এই যে এইসব কষ্টগুলো, এই যে যন্ত্রণাগুলো, যারা একমাত্র প্রবাসী তারাই বুঝতে পারবে। প্রবাসীদের এই সমস্যাগুলো বা এই দুঃখের কথা, এই কষ্টের কথা তার পরিবারও বুঝতে চায় না, তার আত্মীয় স্বজন বুঝতে চায় না। তারা শুধু চায় দামি গিফট আর টাকা। এটাই হচ্ছে মেইন কথা। যারা প্রবাসে আসছেন তারা সব কিছু স্যাক্রিফাইস করেই কিন্তু আসছেন, এবং কি তাদের ওই স্যাক্রিফাইস করার মন মানসিকতা আছে। তারপরে আমরা হিউম্যান, আমরা মানুষ, তো আমাদের আবেগ আছে, অনুভূতি আছে, আমাদের খারাপ লাগে। গত করোনার সময় অনেক দিন কিন্তু ফ্লাইট বন্ধ ছিল, মানে কোনো দেশে ট্রাভেল করা যেত না। তখন খুবই মানে একটা মর্মান্তিক অবস্থা। করোনার পর যখন ট্রাভেল মোটামুটি চলাচল করলো, আমার অফিস থেকেই কয়েকজন ছুটিতে গেছে, মানে আমাদের অফিস থেকে বলতে ফুল ডিপার্টমেন্ট থেকে, আমার ডিপার্টমেন্ট থেকে এরকম গেছে 2 জন। যাওয়ার পর তারা ওইখানে গিয়ে আটকে গেছে, মানে ফ্লাইট চলাচল বন্ধর কারণে তারা আর আসতে পারে নাই। তো আসছে অনেকদিন পর, মানে 6 মাসের পর তারা আবার নতুন করে আসছে। তখন আমার বাড়িতে আমার দাদি মারা যায়। তা আমার দাদিকে আমি অনেক ভালোবাসতাম, যেটা সব নাতনিরাই দেখা গেছে তার দাদিকে, দাদাকে, নানিকে, নানাকে ভালোবাসে। কিন্তু হয়তো ভিডিও কলে দেখেছি, শুধু কান্নাই করেছি, কিন্তু গিয়ে দেখার সৌভাগ্য হয় নাই। লাস্টে নিজের হাত দিয়ে গোসল করানোর সৌভাগ্য হয় নাই। এই যে কষ্টগুলো, এগুলো খুবই নিজেকে কুকড়ে কুকড়ে খায়, যে প্রবাস জীবন আসলে অনেক কষ্টের। যারা প্রবাসী আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া। আপনারা যেখানে থাকবেন, আমার ভিডিও যেখান থেকে দেখেন, তাদের জন্য অনেক দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।